কোনো উপায় বলবেন না আপনি? কিছু বলবেন না মা, কিচ্ছু বলবেন না? বলুন না মা, আমাকে কিছু একটা বলুন, আমি কিছু বুঝে উঠতে পারছি না মা, আমাকে দয়া করে বলুন। বড় গিন্নিমা, আপনাদের সকলকে যে ডাকছে, পার্টি তো শুরু হয়ে গেছে। মা, মা আপনি চলে গেলেন মা? কিছু উপায় বলে গেলেন না কেন? কিছুই তো বলে গেলেন না। আমি কি করবো এখন? কি করবো মা আমি এখন? কি করবো মা এখন আমি? কি করবো? মা গো, কেন চলে গেলেন মা? কেন চলে গেলেন? নয়ন, 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 কেন করিস না মা? রমনা, রমনা তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে তো। নয়নের চোখে মুখে জল ছেটাতে হবে, তাড়াতাড়ি কর। এই রে, রঙ্গনা তো অজ্ঞান অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। ও ছোট বৌমা। রমনা, কি হলো তোর? এই রমনা, রমনা বড় মা, তো বড় মা, আমার বড় যা এসেছিলেন, নয়ন তাকে দেখতে পেয়েছে। চুপ চুপ চুপ। নয়ন, থাম থাম, আর কাঁদিস নে, তোর শরীর খারাপ হবে। বড় গিন্নিমা, বাইরে যে পার্টি শুরু হয়ে গেল বড় গিন্নিমা, আমি কিচ্ছু করতে পারলাম না। দীপ্তবাবু আর জেসমিন দিদির বিয়ের কথাটা আটকাতে পারলাম না আমি। কিন্তু এই বিয়েটা তো হতে দেওয়া যাবে না বড় গিন্নিমা, হতে দেওয়া যাবে না, কিছুতে হতে দেওয়া যাবে না। আসুন আসুন, প্লিজ কাম। এই তো এদিকে। আসুন। ও, হি মাস্ট বি অ্যারাউন্ড। ভিতরে নিশ্চয়ই। আসুন আসুন, ভিতরে আসুন। এনজয় ইয়োরসেলফ। আরে দীপু, উই ওয়ার লুকিং ফর ইউ। কোথায় ছিলি তুই? কত লোকজন এসে গেছে। হ্যাঁ, নয়ন কোথায়? ও এখানে নেই কেন? তবে কি ও সত্যি সত্যি প্রমাণ জোগাড় করতে ব্যস্ত? দাদা ভাই, কি হয়েছে? তুই কাকে খুঁজছিস? না, আমি বলছিলাম যে বাকিরা সব কোথায়? বাকি বলতে তো মা, রঙ্গনা আর জেসমিন, তাই তো? রেডি হচ্ছে নিশ্চয়ই। ও আচ্ছা, জিৎ কোথায় রে? মানে ও কি আজকেও বাড়িতে নেই নাকি? এটা কি করলেন? হ্যাঁ, আরে আমি কি করব? আপনি তো বসে ব্রেক মেরে দিলেন। আরে ব্রেক মারবো না? সামনে বাইক আসবে, ব্রেক মারবো না? মেরে দিয়ে বেরিয়ে যাবো? আর দাদা, এটা কি ওয়ান ওয়ে রাস্তা যে এত স্পিডে আসছিলেন? হ্যাঁ, অদ্ভুত তো। নিজে দোষ করবেন আর চাপাবেন আমার উপরে। বাবা, আমার দোষ? আমার দোষ? আপনার দোষ। দেখুন দেখুন আমার ডিকির কি অবস্থা করেছেন, দেখুন ডিকি পর্যন্ত উয়া করছে।
ডিকি উয়া করবে কি করে? কি হলো? কি আছে মশাই আপনার ওই ডিকির ভেতর? ডিকিতে আবার কি থাকবে? অদ্ভুত কথা বলছেন। কিছু না থাকলে ওই কাচরানি আওয়াজটা কোত্থেকে আসছে? মানেটা কি? কি বলছেনটা কি আপনি? হ্যাঁ, কি ভাবছেন বলুন তো? ডিকির মধ্যে কি থাকবে? দেখবেন, দেখবেন তো? ঠিক আছে। আহ! তুমি তুমি এখানে কি করছো? হ্যাঁ, ঝাঁট দিতে উঠেছিলাম, নামতে ভুলে গেছি। মানে অদ্ভুত প্রশ্ন করেন তো আপনি। কি করব আমি এখানে? আপনার সাথে আপনার বাড়ি যাচ্ছি দিদিকে দেখতে। তুমি তো বললে ডিভোর্স পেপারটা না পড়ে বুঝিয়ে দিলে তুমি সই করবে না। পড়ে বুঝিয়ে দিলে তুমি সই করবে তো? জিত, ও কিছু নয়, আসলে ও আমার জন্য একটা দামি কাপে চা নিয়ে এসেছিল, বুঝেছো তো? ওই কাপটাও ভেঙে ফেলেছে, সেই জন্যই একটু ভয় পাচ্ছে, এই আর কি। সব ভার এখন তোর হাতে। যেভাবেই হোক তোকে এ বিয়ে ঠেকাতেই হবে নয়ন, যেভাবেই হোক। বেশ, আমি মানলাম যে তুমি মায়ের নাম করে মিথ্যে কথা বলবে না, কিন্তু তুমি প্রমাণ করতে পারবে তো যে মায়ের জেসমিনকে পছন্দ না? আর তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু আমি জেসমিনকেই বিয়ে করব, আর কাউকে নয়। আজকের পার্টির আগে তুমি যদি প্রমাণ দিতে পারো তাহলে কিন্তু পার্টিতে আমি জেসমিনের নাম অ্যানাউন্স করব না। আর যদি না পারো, যেভাবেই হোক তোকে এ বিয়ে ঠেকাতেই হবে নয়ন। আর তুমি যদি প্রমাণ করতে না পারো, জেসমিনকেই বিয়ে করব। পারলাম না, আমি প্রমাণ জোগাড় করতে পারলাম না, কিচ্ছু পারলাম না। হেরে গেলে ভাবি, হেরে গেলে। কোন মুখে আপনার সামনে দাঁড়াবো আমি? কি বলবো আমি আপনাকে জিত্তবাবু? বলবো যে আমি প্রমাণ জোগাড় করতে পারিনি। আপনি জেসমিন দিদিকেই বিয়ে করুন। মরে গেলেও আমি সে কথা বলতে পারবো না বলতে। মা যে আমাকে বড় দায়িত্ব দিয়ে গেছে, বিয়েটা আমাকে আটকাতেই হবে। পারলাম না, সেই দায়িত্বটা আমি পালন করতে পারলাম না। কিচ্ছু পারলাম না। যাবো না আমি পার্টিতে যাবো না, কিছুতেই যাবো না। সে কি, পার্টিতে যাবে না মানে? যাচ্ছ কোথায়? বড় সাহেব তোমাকে তো এই পার্টির সব দায়িত্ব দিয়েছিলেন, আর তুমি কি না এই পার্টিতে যাবে না? তা কি করে হয় বলো তো? আরে চলো চলো, তুমি না গেলে পার্টি জমবে কি করে? আর তাছাড়া বলা যায় না কখন কি হয়ে যায়। আর তোমার অবর্তমানে যদি কোনো সর্বনেশ হয়, কে রক্ষা করবে বলো? হ্যাঁ, আমাকে যেতে দাও নে। ওকে যেতে দে, যেতে দে। কেন বিরক্ত করছিস ওকে বলতো? না গো নয়ন, তুমি এই পার্টিতে যেও না। নিজের বরের বিয়ের অ্যানাউন্সমেন্ট নিজের কানে কার শুনতে ভালো লাগে বলো তো?
আচ্ছা আচ্ছা, তুমি থাকো, বরঞ্চ তুমি এখানেই থাকো। কান্নাকাটি করবে তো তা করো না। এই চল চল, ওকে বিরক্ত করিস না। আহারে কত কষ্ট বেচারার। চল চল চল। এই চল, 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 চল। যাবো না, যাবো না, আমি কোথাও যাবো না। এই ঘর থেকে আজকে আমি কোথাও নড়বো না, কোথাও যাবো না আমি। কেউ ডাকলেও যাবো না, কেউ ডাকলে যাবো না। তৃপ্তবাবুর সামনে গিয়ে দাঁড়ানোর মুখ নেই আমার আর। কিন্তু মা বিশালাকে এরপরে যে আরো বড় বিপদ আসতে চলেছে। তৃপ্তবাবুর সাথে জেসমিন দিদির বিয়ে হয়ে যাবে। তাহলে সেই বিপদ আমি ঠেকাবো কি করে? তুমি যে আমাকে ভয়ানক ক্ষতির ইঙ্গিত দিয়েছিলে মা, সে ক্ষতি আমি ঠেকাবো কি করে? সব জেনে আমি কিচ্ছু করতে পারবো না। তবে আমাকে কেন ইঙ্গিত দিয়েছিলে মা, কেন? যাবো না, যাবো না, আমি পার্টিতে যাবো না, আমি পার্টিতে যাবো না, কিছুতেই না, কিছুতেই না। এ কি জেসমিন, তুমি এখনো রেডি হওনি? গেস্টরা এসে পড়েছেন, কি যে করো না তুমি। চলো চলো। না না না, আমি পার্টিতে যাবো না, যাবো না আমি পার্টিতে। হোয়াট? পার্টিতে যাবে না কেন? মিসেস বাসু প্লিজ, আমি যেতে পারবো না পার্টিতে। কি ছেলে মানুষই হচ্ছে জেসমিন, তুমি না গেলে হয়? মিসেস বাসু আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না। আই এম সো স্কেয়ার্ড। সো স্কেয়ার্ড? কেন? আজ দীপ তো তোমার নাম অ্যানাউন্স করতে চলেছে, আর তুমি বলছো? ওটাই তো ভয় মিসেস বাসু, ওইটাই তো ভয়। মানে? আমি বুঝতে পারছি না মিসেস বাসু, আজকের পার্টিতে ওর বিয়ের জন্য ঠিক করা পাত্রী হিসেবে দীপ্ত যদি আমার নাম না বলে তখন? না না না, আমি তো তাহলে আবার অপমানিত হব। জেসমিন, লুক অ্যাট মি জেসমিন, আজ পার্টিতে দীপ্ত তোমার নামই বলবে, আমি তোমাকে শিওর করছি, তোমার নামই বলবে। এত ভেঙে পড়লে চলবে? আর তাছাড়া এই পার্টিতে নয়নকে নেশা করিয়ে পেট থেকে কথা বার করানোর প্ল্যানটা তো তোমারই ছিল, হ্যাঁ তাই না? ডোন্ট ওয়ারি, চল গেট রেডি ইমিডিয়েটলি। হ্যাঁ রাইট, আমাকে তো শোধ নিতেই হবে। আজ এত নেশা করাবো ওই নয়নকে যে ওর সিনক্রিয়েট এই পার্টির জমে ক্ষীর হয়ে যাবে। আমি ওর পেট থেকে কথাও বের করে নেব, আর এই বাড়ির লোকেরাও বাধ্য হয়ে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। একটাই ঢিল ছুড়ব আমি, আর তাতে পাখি মরবে দুটো। আমিও যদি আপনার বাড়ি পার্টিতে না গিয়ে পৌঁছাতে পারি তো আমার নামও কুমু না। উফ, এক্ষুনি গাড়িতে ওঠো তুমি, চলো তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। চলো বলছি। ও নিয়ে যাবেন না তো? নিয়ে যাবেন না তো আপনার বাড়ি? আমি কিন্তু এখনো ভালো মুখে বলছি, নিয়ে চলুন। না, নিয়ে যাব না। ঠিক আছে দাঁড়ান, এই যে শুনুন, ইনি হচ্ছেন আমার দিদির দেওর। আমাকে কিছুতেই আমার দিদির সাথে দেখা করাতে ওনাদের বাড়ি নিয়ে যেতে চাইছেনই না। কেন জানেন? কারণ এনারা আমার দিদির ওপর অত্যাচার করে, আমার দিদিকে কষ্ট দেয়, আর আমি সেটা ধরে ফেললে তো এনারা এই চুপ, একদম চুপ। আরে দাদা, আপনারা জান না এই মেয়েটার মাথা খারাপ আছে, তাই ভুলভাল বকছে। কি? আমার মাথা খারাপ? আমি ভুলভাল বকছি? দেখুন
দেখুন দেখুন, আপনারা সবাই দেখুন ও কি বলছে। আমার মাথায় নাকি গোলমাল আছে। আসলে এইসব হচ্ছে আমার দিদিকে কষ্ট দেয় তো ওরা, ওইটাকে ঢাকার চেষ্টা করছে এইসব বলে। এই রে, এ তো আচ্ছা ঝামেলায় ফেলে দিল। এও তো আমি কিস খেয়ে যাবো। দেখুন দেখুন দেখুন, কেমন চুপ করে রয়েছে, কিচ্ছু বলছে না। দেখুন, আসলে সত্যিটা সবার সামনে ফাঁস করে দিয়েছি না, তাই চুপ করে রয়েছে। দাদা, আপনি কিছু একটা বিহিত করুন না, নইলে নইলে আমি কিন্তু রাস্তাতেই বসে পড়বো বলে। আরে 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 আরে, কি আবল তাবল বকছো? হ্যাঁ, আবল তাবল তো আপনি বকছেন মশাই, মেয়েটা তো মনে হয় সত্যি কথাই বলছে। ব্যাস, আপনিও ফুট কেটে দিলেন। হ্যাঁ, কেউ কারো সুযোগ ছাড়বে না, আপনি কেউ সুযোগ ছাড়বে না। এই চলো, ওঠো ওঠো, চলো গাড়িতে ওঠো, দিদিকে দেখবে তো, চলো। আর আপনার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? যান, নিজের কাজে যান। দিদি দিদি দিদি, দিদিকে না দেখলে রাত্রে ঘুম হবে না। দিদির জন্য যেন কত ভাবো। তার মানে আপনি আমাকে আপনার বাড়ি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাচ্ছি, কিন্তু একটা কথা আমার মুখ থেকে বার করলে তক্ষুনি গাড়ি থেকে নামিয়ে দেবো। নামিয়ে দেবেন তো? হ্যাঁ, নামিয়ে দেবো। নামিয়ে দেবেন তো? হ্যাঁ, নামিয়ে দেবো। আপনি কি ভেবেছেন রাস্তায় আর লোক নেই নাকি? আমি আবার গাড়ি থেকে নেমে সবাই। আচ্ছা ঠিক আছে, সরি, ভুল হয়ে গেছে। ওঠো এবার গাড়িতে। নয়ন এখন আসছে না কেন? আসুন আসুন। হাই দীপ্ত। আজকে পার্টিটা নিয়ে আমরা কত এক্সাইটেড। তো তুমি তো তোমার হবু বউয়ের নাম বলবে, তা কে সে লাকি গার্ল? আর একটু সময়ের অপেক্ষা, এরপরেই দাদাভাই তার হবু জীবনসঙ্গিনী নাম বলবে। এক্সকিউজ মি। আরে দিদি, জাসমিন তোরা রেডি? ও মাই গড, জাসমিন লুকিং সো প্রিটি। হ্যাঁ, আজকে তো দৃপ্ত একদম চোখ ফেরাতে পারবে না। থ্যাংক ইউ মামাজি। ও ইউ ওয়েলকাম ডার্লিং। আয়, এসো এসো, প্লিজ কাম। ওর সঙ্গে একটু আলাপ করে দিই। অফ কোর্স, অফ কোর্স। কিরম কেন করছো? এসো তো। কি হলো? নয়ন যে এই বিয়ে আটকানোর কোনো পথ পায়নি। আমি সব জেনে শুনে কি করে দেখি ওই জেসমিনি দাদু ভাইয়ের বউ হতে চলেছে। কি হলো? দাঁড়িয়ে পড়লে কেন? আমার ছেড়ে দে রঙ্গনা, আমার এখানে থাকতে ভালো লাগছে না। চলো বলছি, তোমার এখানে থাকাটা দরকার, চলো না। আমি এখানে থেকে কি করব? কিছুই তো আটকাতে পারবো না। দেখো ঠাম্মি, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু দেখো আমি যখন এই বন্ধুর কথা ভাবি না, আমার মনে হয় ও একটা মিরাকেল ঘটিয়ে দিতে পারে। হ্যাঁ, আজকের এই পার্টিতে যদি দাদা ভাই আর চাউমিনের বিয়ের কথাবার্তা আটকে যায়, তাহলে তাহলে তোমার তো এখানে থাকা দরকার। সেই জন্যেই চলো বলছি, এসো না, এসো। দীপু, কিরে তুই রেডি হয়ে গেছিস, জাসমিন রেডি হয়ে গেছে, এবার অ্যানাউন্সমেন্টটা কর, কাছে ওয়েট করছিস। এই কিসের তো দেরি করছি আমরা? শুভ কাজ ফেলে রাখতে নেই দীপু। আরে আংটি নিয়ে লেটস গো এন্ড প্রপোজ দ্য গার্ল প্রপারলি। চল। ঠিকই বলেছে তো মামা। নয়ন এখন আসছে না কেন? প্রমাণ দিচ্ছে না কেন? ও তো একটু সময় চেয়েছিল, কিন্তু আর কত সময় দেবো ওকে?
আমাকে ওর সাথে এক্ষুনি দেখা করতে হবে, করতেই হবে। আরে মিসেস সেন, কেমন আছেন? ভিকি, ভিকি শোন শোন, দেখ কে এসেছে। নমস্কার, কেমন আছেন? আসুন আসুন, দীপুর সঙ্গে কথা বলবেন, আসুন। এ কি, দীপু কোথায় গেল? নয়ন কোথায়? আমার কথা কি বুঝতে পারছো না? তাড়াতাড়ি বলো, নয়ন কোথায়? নয়ন নয়ন তো কাজে ফাঁকি দিয়ে ঘরে বসে আছে। আমরা কত করে বললাম যে বড়দাবাবু তো তোমার উপরেই সব পার্টির দায়িত্ব দিয়েছে, আর তুমি যদি এভাবে ঘরে বসে থাকো তাহলে তো। যাবো নে, আমি যাবো না, আমি দীপ্তবাবুর সামনে যাবো না, মুখ দেখাতে পারবো না আমি ওনাকে, যাবো না। নয়ন, নয়ন দরজা খোলো। নয়ন তুমি পার্টিতে আসবে না? তুমি দরজা বন্ধ করে কি করছো? দরজাটা খোলো নয়ন।